হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো আজকে তোমাদের দাদাভাই 7টার সময় কাজে যাবে, তার জন্য এইদিকে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। কি করব বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে মশলা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা। রান্না হবে হচ্ছে ডিম। তো তোমরা ভাবতেই পারো ডিমের আলু অত ছোট ছোট কেন কেটেছি। এই দেখো, ডিমটা না ফাটিয়ে ফেলেছি। আমার না খেয়াল ছিল না যে প্যাকেটে ডিম রয়েছে। আমি মানে জোরে করে রেখেছি, আর ডিমগুলো মানে 3টে ডিমই ফেটে গেছে। এখানে 2টো ডিম মানে বেশি ফেটে গেছে, আর একটা ডিম একদম হালকা ফেটেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে একদম হালকা ফেটেছে, অল্প। তো চলো রান্নাবান্না স্টার্ট করে দিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো এখানে ডিমের ঝোলটা বসিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, আলু সেদ্ধ ডিম ভাজা দিয়ে ও খেয়ে যখন বেরিয়ে যাবে। 7টা প্রায় বাজতেই গেল, না বেজেই গেছে মনে হয় ওরকমই। এখন গাড়ি বের করবে। আর কীরকম রোদ্দুর বেরিয়েছে দেখেছো মা? আমি না এত রোদ্দুরের দিকে তাকাতেই পারি না। আমার তাকালেই যেন মাথা যন্ত্রণা, চোখের মধ্যে কেমন যেন একটু জ্বালা জ্বালা করে, তার জন্য বেশি রোদ্দুরে তাকাতেই পারি না। আর সকাল না হতেই মানে রোদ্দুরের একদম জিলকানি, চারিদিক মানে ঝলমল করছে আর কি। তো এইদিকে এখন উপরে যাচ্ছে তোমাদের দাদাভাই কাজের জিনিসপত্র নিয়ে আসতে। তো এখন এই যে গাড়িটা বের করবে, আর তোমাদেরকে একটু আমার লুকটাও দেখিয়ে দিলাম। ঘুম থেকে উঠেই না মানে মাথাটা তো আশ্রয় না, নাইটিটা ছেড়েই রান্নাবান্না করতে চলে আসার। এদিকে রোদ্দুরটা মানে তাকানো যাচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম রোদ্দুরটাকে আটকানোর, কিন্তু কিছুতেই আটকাতে পারলাম না। তো যাই হোক, চলো তোমাদের দাদাভাই বেরিয়ে যাক। তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 12:30, পৌনে 1টা বাজে। তো প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছে, ভাল লাগছে না কিচ্ছু। কালকে রাতে 4:30টার সময় উঠে একবার ওষুধ খেয়েছি, মাথা যন্ত্রণার ওষুধ, গ্যাসের ওষুধ খেয়ে। তো তারপরে তো সকালে 5টা, 5:30টার পরে উঠেছি, 6টার দিকে উঠেছি ঘুম থেকে। উঠে রান্নাবান্না করলাম। তো চলো, এই যে কাঁচাকুচো তো মেলা করেছি, তো সব এখন জামাকাপড়গুলো তুলবো। তো চলো দেখতে থাকো। আমার সাথে সাথে মেয়েও চলে এসে হচ্ছে ছাদে। আর এদিকে দেখো, আমি ছাদে পা দিতে পারছি না, পা মানে উঠিয়ে উঠিয়ে ফেলছে। আর এদিকে অল্প কিছু এই দড়িতে জামাকাপড় ছিল, আর ওই পাশের দড়িতে বেশি জামাকাপড় ছিল। তো চলো সব জামাকাপড়গুলো তুলে নিই। কি ভালো লাগছে আকাশটা, দেখেছো? আর ওই দেখো পতাকা। আকাশটা দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে আকাশটা। আর যা রোদ্দুর, মেয়েকে চান করাবো। আর এইদিকে পাখি ডাকছে গাছে, ক্যাচর ম্যাচর করছে, দেখেছো? তো চলো, আকাশটা সুন্দর লাগছে, একটু দেখলাম। এবার হচ্ছে যে মেয়েকে চান টান করাবো, নিচে চলে যাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:30। আর এই দেখো বিছানা হয়ে গেছে। এখানে ওই যে প্লাস্টিক পেতে, ক্যাথা পেতে দিয়েছি মেয়ের জন্য, আর এখানে আমি ঘুমাবো। তো চলো জানলাটা দিয়ে দিই, কারণ প্রচণ্ড রোদ্দুর, চোখে লাগছে, ভীষণ চোখে লাগছে। পর্দা দিয়ে দিলাম। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে ঘুম থেকে উঠি, ঠিক আছে? টাটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিলাম, বাসন কোসন মাজাই ছিল। তোমাদের দাদাভাই পরে খেয়েছে আজকে, তো তার জন্য ও একটা থালা আর একটা হাঁড়ি ছিল, মেজে রেখেছে। তো আমি এখন দুধটা বের করে নিয়ে চলে যাব হচ্ছে দুধটা গরম করতে। 6:30 বেজে গেছে, মানে এখনও অন্ধকার হয়নি আর কি, পরিষ্কারই রয়েছে। তো চলো, এদিকে বারান্দার লাইটটা জ্বালিয়ে দিয়েছি, কারণ বারান্দাটায় অন্ধকার হয়ে গেছে, কিন্তু বাইরেটায় আলো রয়েছে। আর কিন্তু যতটা আলো ফোনে তোমরা দেখতে পাচ্ছ, অতটা আলোও নেই, একটু অন্ধকার হয়েছে, কিন্তু ফোনে না বোঝা যাচ্ছে না অন্ধকারটা, মনে হচ্ছে পরিষ্কার। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দুধটা আমি ছেঁকে নিয়ে এখানে 500 দুধই আমি জাল দিয়ে নেব। মেয়েকে দুধ বিস্কুট খাওয়াবো, আর বাকিটা তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে খেয়ে নেব। তো বসিয়ে দিলাম, গ্যাসটাও জোরে দিয়ে দিলাম। আর এই যে এখন তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে না কত পরিষ্কার, কিন্তু না, এতটাও পরিষ্কার না। 6:30 মানে বুঝতেই পারছো, একটু অন্ধকার হয়েছে, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো চলো দুধটা গরম করে নিই। আর তো দুধ গরম হয়ে গেছে, আর এটা মেয়েকে দিলাম। আর ওখানে হচ্ছে ওই যে বড় বাটিতে আমাদের রয়েছে, আর এই বাটিটাই না দুধ ঢালতে গেলে পড়ে যায়। দেখো একটু দুধ পড়ে গেছে, দেখেছো?
তো অনেকটা পরে চলে আসলাম। মা সন্ধ্যা টন্ধ্যা দিল, দুধটা জাল দিয়ে রেখেছিলাম কিন্তু সন্ধ্যা দেওয়ার পরেই দুধটা খেয়েছি। আর এখন এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে একটু পার্লারে যাব আর একটু বাজারে যাব। আর মেয়ে তো যাবেই আমাদের সাথে। মেয়ে দেখো আনন্দে লাফালাফি করছে, কারণ ও বেরোনোর কথা শুনলেই একটু লাফালাফি করে, কারণ সারাদিন আটকা থাকে তো ওরও ভালো লাগে না। তো কি করব বলো, আমাদেরও আটকাই থাকতে হয়, বেশি একটা যাওয়া হয় না রাস্তায়। তো দেখো পার্লারে চলে এসেছি, এখানে একজনা ফর্ম ফিল আপ করছে বলে বসে রয়েছি। হ্যালো বন্ধুরা, তো বাড়ি চলে আসলাম। বাজারে গেছিলাম, ভুরুটা ফিল আপ করলাম। আর হচ্ছে এখানে এই যে বেগুন নিয়ে আসলাম, কচু, গাঠি কচু আছে, আর এখানে একটা বিস্কিট রয়েছে। আর বিশেষ যেটার জন্য গেছি সেটা হচ্ছে ভুরু করা। আর হচ্ছে এখানে এই যে ফোনের এই কাভারটা কিনেছি। কেমন লাগছে? খুব একটা পছন্দ হয়নি আমার, সাদা কালার বলে খুব একটা পছন্দ হয়নি, তো চলে যাবে। তো চলো চেঞ্জ করে নিই, রান্না বসাবো, পরে কথা বলছি আবার, ঠিক আছে? একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এই যে কানেরটা, এই কানের কিনতে কিনতে আমি ভিখারি হয়ে গেলাম, বুঝেছো? কিনেই যাই, কিছুতেই থাকে না, রং উঠে যায়। কয়দিন আগে একটা নিয়েছি, রং উঠে গেছে, এই যে এই জায়গাটা সবুজ হয়ে যায়। তো এই যে এই দুটো কিনলাম, আর ওই বাজারগুলো করেছি। তো চলো চেঞ্জ করার পরে এখানে রান্না করতে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর সঙ্গে আলু সেদ্ধ ভাত আর বেগুন ভাজা করব। তো চলো, তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। এদিকে কাঁচা পেঁয়াজ খাবে বললো তোমাদের দাদাভাই, এই যে দিয়ে দিয়েছি। আর এদিকে আমরাও নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ। তো আলু সেদ্ধটা মাখবো, আর হচ্ছে বেগুন ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো সবাইকে টাটা।